আমি পড়ছি যোহন 10:30। আমি ও পিতা আমরা এক। ইহুদীরা আবার তাহাকে মারিবার জন্য পাথর তুলিল। যিশু তাহাদিগকে উত্তর করিলেন, পিতা হইতে তোমাদিগকে অনেক উত্তম কার্য দেখাইয়াছি, তাহার কোন কার্য প্রযুক্ত আমাকে পাথর মারো? ইহুদীরা তাহাকে উত্তর দিল, উত্তম কাজের জন্য তোমাকে পাথর মারি না, কিন্তু ঈশ্বর নিন্দার জন্য, কারণ তুমি মানুষ হইয়া আপনাকে ঈশ্বর করিয়া তুলিতেছ। এই জন্য যিশু তাহাদিগকে উত্তর করিলেন, তোমাদের ব্যবস্থায় কি লিখিত নাই, আমি বললাম তোমরা ঈশ্বর? হালেলুয়া। আমি কি বললাম? তোমরা ঈশ্বর। একটা জিনিস খুব গভীর ভাবে আমাদের সার্চিং করা উচিত প্রতিনিয়ত। এক কথা যাকে বলা হয় বিবেচনা। হালেলুয়া। কেউ এসে তোমাকে বললো যে ওই দেখো ওই 4 বছরের বাচ্চাটা না তোমার এই এত বড় মানে 4 চাকা গাড়ির কাজ ভেঙে দিয়েছে, কাজ ভেঙে দিয়ে তার মধ্যে ওই পেট্রোল ঢুকায় আগুন জ্বালা দিয়েছে। এবার তুমি সেই 4 বছর বাচ্চাটাকে মারা আগে তুমি খানিকক্ষণ ধরে বিচার করবা, সেই 4 বছরের বাচ্চা কি করে ওটাকে পারে? হালেলুয়া। করবা তো বিচার নাকি, না আগে বাচ্চাটাকে মেরে নেবা? মারবা তো নাকি আগে? কেউ তোমাকে বললো আগে বাচ্চাটাকে মেরে নাও, তারপরে জবাবে হবে। বাইবেলে দেখা একটা জিনিস প্রতিনিয়ত যীশু খ্রিস্ট দেখিয়েছেন যে তিনি ঈশ্বর বা ঈশ্বরের পুত্র। হালেলুয়া। পিতা যেরূপ বলার আদেশ দেন যীশু খ্রিস্ট তদ্রূপ বলেন, এবং তদ্রূপ বলার জন্য বাইবেলে লেখা আছে ইহুদীরা তাকে মারার জন্য পাথর তুলল। যীশু খ্রিস্ট বলছে যে আমি পিতার থেকেও আশ্চর্য আশ্চর্য কাজ করেছি, যদি কোনো মন্দ কর্ম করে থাকি তাহলে তোমরা আমাকে পাথর মারতে পারো, কিন্তু তার থেকেও আশ্চর্য কাজ করেছি। হালেলুয়া। পিতা কি করতেন? পিতা মসির মাধ্যমে অনেক রকম কাজ করেছেন, তাই তো? ইসরায়েলদের বের করে নেওয়া, প্রান্তরে মান্না, জল, তাই তো? 40 বছর তাদের জামা প্যান্ট ছেড়ে নি, নীল নদ পার করে দেওয়া, বা অনেক আশ্চর্য কাজ করেছেন, তাই তো? ভারতের পাখি মাংস দিয়ে করেছেন, এবং বিভিন্ন ভাববাদী দ্বারা বিভিন্ন যুদ্ধের প্রস্তুতি আগে থেকেই করে দিয়েছেন এবং যুদ্ধে জয়লাভ করেছে সকলেই। কিন্তু যীশু খ্রিস্ট মানসিক শরীরে আসার পরে বিভিন্ন রোগীকে সুস্থ করা, অন্ধকে দৃষ্টি দেওয়া, বোবাকে কথা বলতে বা উপদেশ দেওয়া, বিভিন্ন ধরনের যে উপদেশের মাধ্যমে লোকের পরিবর্তন হওয়া, কুষ্ঠকে সূচি করা, এগুলো করেছেন। যীশু খ্রিস্ট আসার আগে মানসিক শরীরে এই কাজ কেউ করেনি। যীশু খ্রিস্ট বলছে যে কোন কাজের জন্য তোমরা আমাকে পাথর মারছো? তারা বলছে তোমার আশ্চর্য কাজের জন্য আমরা তোমাকে পাথর মারছি না, পাথর মারছি এই কারণে যে তুমি ঈশ্বরের নিন্দা করছো। হালেলুয়া। কেউ যদি বলে যে ঈশ্বর আমাকে যেরূপ বলেছেন আমি তদ্রূপ কাজ করছি, তাহলে ঈশ্বর নিন্দাটা কোথায় হয়? হালেলুয়া। ঈশ্বর নিন্দা, কারণ যিশু নিজে স্বয়ং ঈশ্বর ছিলেন। আর যদি কেউ অভিযোগের আঙুল তোলার ইচ্ছা হয় কারোর, দেখবে একটা জিনিস, সে কোনো না কোনো ভাবে অভিযোগের আঙুল তুলবে নাকি? যীশু খ্রিস্ট বলছেন যে আমি যে আশ্চর্য কাজ করেছি তার জন্য কি তোমরা পাথর মারছো? তারা বলছে না, তার জন্য পাথর মারছি না। এইবার ভেবে দেখো, যীশু খ্রিস্ট যে আশ্চর্য কাজগুলো করেছেন সেটা কার ক্ষমতায় করেছেন? তার ক্ষমতায় করেছিল? করেন। পিতা যদি তাকে ক্ষমতা না দিত, যীশু খ্রিস্ট এই কাজগুলো করতে পারতেন না, কারণ পৃথিবীতে আগে কেউ এইরূপ কার্য করেনি। হালেলুয়া। এবং তাকে পাথর মারার প্রসঙ্গে যখন আসছে, বাইবেলে লেখা আছে যে যীশু খ্রিস্ট বলছে যে তাহলে কিসের জন্য আমাকে পাথর মারছে? তারা বলছে ঈশ্বরের নিন্দা। যীশু খ্রিস্ট বলছে তোমরা কি শাস্ত্র পড়োনি? তোমাদের শাস্ত্রে কি লেখা নাই যে তোমরা ঈশ্বর? হালেলুয়া। 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 বাঘের বাচ্চা কি হয়? বাঘ হয়। সিংহের বাচ্চা? সিংহ। গরুর বাচ্চা? গরুর বাচ্চাকে অন্য কিছু বলেন আপনারা? আজকে আমরা ঈশ্বরের সন্তান, তাহলে আমরা কারা? হালেলুয়া। আমরা কারা? আমরা ঈশ্বরের সন্তান, তাই তো? আমরা ঈশ্বর।
আমরা ঈশ্বরের মানে বংশের মালিক, ওয়ারিস, তাই তো নাকি? উত্তরাধিকারী ওয়ারিস মানে উত্তরাধিকারী মানে কি বাবা মা মরে যাওয়ার পরে সম্পত্তির মালিক কার হয়? তার সন্তানদের হয়। আজকে তদানুসারে আমরা সেই বাইবেলে যীশু খ্রিস্ট বলছে, তোমরা কি পাঠ করো নাই? তোমাদের শাস্ত্রে লেখা আছে যে তোমরা ঈশ্বর। এটা কেন ভুলে যাও? এটা কেন ভুলে যাও? আর আমি যখন বলছি যে পিতা আমাকে যেরকম বলেছে আমি তদ্রূপ কাজ করছি, আর তোমরা কেন আমাকে পাথর মারার চেষ্টা করছো? তোমরা নিজেরা কেন ভুলে যাও যে তোমরাও ঈশ্বর? হালেলুয়া। তোমরা কেন ভুলে যাও যে তোমরাও ঈশ্বর, আমরাও ঈশ্বর? আমাদের ভুল ঠিক এই জায়গাটাই হয়ে যায় যে আমরা যে ঈশ্বর, আমরা যে ঈশ্বরের পুত্র, আমরা যে ঈশ্বরের বংশজাত, আমরা এটা নিজেরাই ভুলে যাই। হালেলুয়া। ভুলে যাওয়ার কারণ কি? আমরা জগৎ সংসারে থাকি বলেই তো ভুলে যাই নাকি? আমরা যদি জগতের থেকে বেরিয়ে আসি তাহলে আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখবা নিজেদের মধ্যে এটা আনন্দ ফিল হবে যে আমি ঈশ্বরেরই সন্তান। হালেলুয়া। প্রত্যেকটা মানুষের তার পরিবেশের কালচার তাকে তদ্রূপ করে ফেলে। জানি তো নাকি? একটা সিংহের বাচ্চা, ঘটনাটা আগেও বলেছি তবু বলছি,